ভোট গণনা কিছু হলে কিছু হলে আমার ভাইয়ের কিছু হলে আগুন ঘরে ঘরে আগুন ঘরে ঘরে রংপুর ৪ আসনকে কেন্দ্র করে যে গণসমাবেশ হচ্ছে সেটা হচ্ছে ভোট চুরি দাবিতে গণসমাবেশ। এই সমাবেশের প্রধান নেতৃত্বে রয়েছেন আলহাজ ইমদাদুল হক বড়শা। তিনি ধানের শীষের প্রতীক নিয়ে জয়লাভ করেনি, শাপলাকলি জয়লাভ করেছে, অর্থাৎ এনসিপি জয়লাভ করেছে। ইমদাদুল হক ভরসার দাবি হচ্ছে শাপলাকলির নির্বাচিত প্রতিনিধি আক্তার হোসেন ইনি ভোট চুরি করেছে, অর্থাৎ ভোট চুরি করে জয়যুক্ত হয়েছে। এই জনাব আক্তার হোসেনের ভোট চুরির দাবিতে যে গণসমাবেশ হচ্ছে প্রতিটা অঞ্চলে, অর্থাৎ হারাকাজ, কাউনিয়া, পীরগাছা প্রতিটা অঞ্চলে গণসমাবেশ হচ্ছে। তার প্রতিশ্রুতিতে আজকে কাউনিয়ায় এই সমাবেশ উদযাপন হচ্ছে। ইমদাদুল হক ভরসার নেতৃত্বে আছেন। এখানে রাস্তা অবরোধ করে গণসমাবেশ হচ্ছে। কাউনিয়া, পীরগাছা, হারাগাছ এই 3টি অঞ্চল আজকে সব দোকানপাট এবং কর্মসংস্থান বন্ধ রয়েছে। এখানে একটাই দাবি, ভোট চুরি করেছেন জনাব আক্তার হোসেন। এই জনাব আক্তার হোসেন যেহেতু ভোট চুরি করেছেন তাই পুনরায় এই ভোট গণনার আদেশ দেওয়া হোক, এই দাবিতেই আজকে এই গণসমাবেশ হচ্ছে কাউনিয়ায়। এই গণসমাবেশের নেতৃত্বে আছেন জনাব আলহাজ ইমদাদুল হক ভরসা। এখানে মহিলা পুরুষ সবাই এসেছে, সমাবেশে যোগদান করেছেন এবং চারিদিকে থমথম অবস্থা। অর্থাৎ এখানে সবারই একটাই দাবি যে ভোট গণনা আবার পুনরায় করা হোক। যত সময় যাচ্ছে তত পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে টিওনো ম্যাডাম এখানে উপস্থিত হলেন এবং কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো জনাব দুলু মহোদয় এখানে উপস্থিত হবেন, অর্থাৎ লালমনে এমপি অর্থাৎ দুলুমন্ত্রী এখানে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে। সেই অপেক্ষায় সকলে এখানে জমাট বেঁধে রয়েছেন, অর্থাৎ তিনি কি নির্দেশনা দেয় সেটাই শোনায় বাকি। সবাই এখন তারই অপেক্ষায় রয়েছে। এখানে সবসময় থমথমে অবস্থা বিরাজ করতেছে, অর্থাৎ সকাল থেকে আজকে এই পর্যন্ত এখনো মানুষ জাগরণ অর্থাৎ গণসমাবেশে অংশগ্রহণ করতেছে, অর্থাৎ দলে দলে লোক আসতেছে গণসমাবেশের দিকে ছুটে। অর্থাৎ তাদের একটাই দাবি যে ভোট গণনা পুনরায় করা হোক। অর্থাৎ জনাব আক্তার হোসেন যে ভোট চুরি করেছে সেটা তারা মানতেছে, অর্থাৎ আক্তার হোসেন সেটা মানতে চাচ্ছে না। অর্থাৎ এই ভোট গণনাটি আবার পুনরায় করা হোক সেই দাবিতেই পুনরায় তারা এই সমাবেশ করতেছে এবং করেই যাবে। এখানে যত সময় যাচ্ছে তত মানুষের সমারোহ বাড়তেছে, চারিদিকে মানুষ ছুটে আসতেছে, অর্থাৎ চারিদিক থেকে মানুষ ছুটে আসতেছে। তো অনেকে ইমদাদুল হক ভরসাকে সান্ত্বনা দিতেছে, কিন্তু তিনি সেটা মানতে রাজি নয়। অর্থাৎ এখনই এই পর্যন্ত আমরা দেখতে পেলাম যে টিউনোর গাড়ি এসে উপস্থিত, অর্থাৎ টিউনো সাহেব এখানে উপস্থিত হলেন। দেখি টিউনো সাহেব ইমদাদুল হক ভরসাকে এখান থেকে নিয়ে যেতে পারেন কিনা, অথবা কিছুক্ষণের মধ্যেই দুলুমন্ত্রী এখানে উপস্থিত হবেন। দুলুমন্ত্রী মহোদয় এখানে উপস্থিত হয়ে হয়তোবা ইমদাদুল হককে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। অর্থাৎ পরবর্তী কর্মসূচি কি হবে হয়তোবা দুলুমন্ত্রী এখানে এসে ঠিক করে দিবেন। অর্থাৎ ইমদাদুল হক ভরসা দুলুমন্ত্রীর অপেক্ষায় এখানে কিন্তু রয়েছেন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাস্তার ধারে মানুষ কিন্তু গোল গোল করে বসে আছেন, অর্থাৎ প্রতিটা কোনায় কোনায় একটা জায়গাও ফাঁকা নেই যেখানে মানুষ নেই। অর্থাৎ চারিদিকে মানুষ হই হই করে বেড়াচ্ছেন, অর্থাৎ কিছু কিছু সংখ্যক লোক রাস্তার চার কোনায় গোল করে বসে আছেন। এভাবেই আজকের এই কাউনিয়ায় আন্দোলন হচ্ছে। তো পরবর্তী কর্মসূচি কি হবে সেটা ইমদাদুল হক ভরসা ঠিক করবেন, অথবা দুলুমন্ত্রী আসার পরেই তেনার সামনেই সেটা ঠিক করবেন।